আমি সন্ধ্যার সময় বাইক চালাতে পারি না, এটা হচ্ছে মেইন সমস্যা। ও নবাব, মানে সারাদিন অনেক পেইন খাইছি আজকে। উস্কায় যে আসো খেলি, আমাকে সুস্থভাবে বাসায় যেতে হবে। তোমার হাগু চেপেছে, তুমি হাগু করতে যাও তাড়াতাড়ি। আমার দরকার নাই, আমার হাগা আসে নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি এই মুহূর্তে আছি হচ্ছে চেয়ারম্যান মার্কেট, বাউরা বাজার, 5 গ্রাম লালমনিরহাট। যদিও আমার এখানে থাকার কথা না এই মুহূর্তে, আমাদের অলমোস্ট এখন প্রায় রংপুরে থাকার কথা। বাট অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে মোটামুটি আমরা সবাই আর কি একটু পিছিয়ে পড়ি। সেটা হচ্ছে মানে আমাদের গ্রুপেরই একটা বাইকের মানে বিষয়টা এরকম যে একটা ছোট্ট একটা ভুল, সেটা কত রকমের হচ্ছে মারাত্মক আকার ধারণ করতে পারে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। বিষয়টা হচ্ছে একটা বাইকের হচ্ছে ইঞ্জিন এবং চেসিস নাম্বারটা হচ্ছে মেইন, অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং হচ্ছে ট্যাক্স টোকেন এগুলো পরের ইস্যু থাকে। তো একটা বাইকের যখন আমরা করিডোর থেকে বের হই তখন আমাদের প্রত্যেকটা বাইক চেক করা হয় এবং মোটামুটি সবারই ডিজিটাল নাম্বার প্লেট ছিল। এখন একটা বাইকের হচ্ছে নাম্বার প্লেট ছিল না। ওই গাড়িটাকে যখন চেক করতে যায় তখন তার অ্যাকনলেজমেন্ট স্লিপের সাথে তার ইঞ্জিন নাম্বারটা মিল না থাকায় মানে ঝামেলা তৈরি হয়ে যায়। তো আসলে এটা দুইটা জায়গায় ভুল আছে। একটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা মানে অ্যাকনলেজমেন্ট স্লিপটা নেওয়ার সময় চেক করে নিইনি। আর আরেকটা হচ্ছে মানে কোম্পানির থ্রুতে যখন আমরা হচ্ছে ইয়াগুলো করি তখন আসলে জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো ছোট ছোট কিছু ভুলের জন্য মানে আনবিলিভেবল মানে প্যারা খেতে হয়, যেটা আমরা অলমোস্ট আজকে খেয়ে এসেছি। সেনাবাহিনী যখন গাড়িটা আটক করে তখন তারা বলে যে আমরা এই গাড়িটা মানে চুরি করে নিয়ে আসছি অন্য কোনো গাড়ি। তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এটা টাইপ মিস্টেক। তারপরেও তারা আসলে বোঝার চেষ্টা করলো না। পরে অনেকক্ষণ আটকিয়ে রেখে প্রায় 2 ঘন্টা পরে যখন তাদের মানে সেনাবাহিনীর সার্জেন্ট আসে, উনি আসার পরে এই কাগজটা নিয়ে তাদের অফিসে দেখায় এবং দেখানোর পরে তারা হচ্ছে ডিসিশন নেয় যে যেহেতু আমরা ঘুরতে আসছি সেহেতু আমাদেরকে একটা লিখিত দিয়ে গাড়িটা ছাড়াই নিতে হয়। তো পরবর্তীতে আমরা কোম্পানিকে জানাই, কোম্পানি বললো যে ঠিক আছে এটা টাইপ মিস্টেক, বাট আমরা এটা সমাধান করে দিব। বাট সেই করার আগ পর্যন্ত যে আসলে আমাদের কি হ্যাসেলটা পোহাইতে হয় সেটা আজকে খুব ভালোভাবে জানলাম। তো মাত্র লাঞ্চ করে নিলাম, এখন বাজে 5টার উপরে। তো মানে সবাই আসলে আজকে অবস্থা খারাপ। এখন যাব রংপুর পর্যন্ত যাব, দেন দেখা যাক কি হয়। চলুন রংপুর পর্যন্ত যাওয়া যাক। হ্যাঁ শিওর। তো ফাইনালি আমি বাইকে উঠে পড়ছি, এখন রওনা দিব সরাসরি রংপুরের উদ্দেশ্যে। মানে সারাদিন অনেক পেইন খাইছি আজকে। আসলে এটা কিভাবে বলবো, কিভাবে পেইন খাইছি। আসলে আমাদের উচিত সবকিছু মানে একটা বাইক বলেন আর এটা প্রাইভেট কার বলেন সবকিছুরই পাই টু পাই চেক করে নেওয়া। তো এখন আর ব্লগ করবো না, কারণ এমনিতে সবার মাথা নষ্ট হয়ে আছে। এখন চেষ্টা করব সরাসরি রংপুর যাওয়ার। রংপুর থেকে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন, রাস্তায় প্রচুর প্রেসার দেখতেছি, এখন দেখা যাক কি হয়। দেখেন লোকাল রোড গুলোতে বিকালবেলা কি অবস্থা হয় দেখছেন। ওই একটা পালসার, মানে আসছি ট্যুরে, আসলে রেষারেষি করার জন্য আসিনি। এই যদি হয় অবস্থা তাহলে আসলে মানে লোকালের ক্ষেত্রে একটা সমস্যা কি জানেন, আমি যতবারই এই পাশে আসি না কেন, বাংলা মান্দাতে এরকম 3বার হয়েছে, আমি 3বার এসেছি, 3বারই হয়েছে মানে উস্কায় যে আসো খেলি। ভাই তোমার সাথে আমার খেলার দরকার নাই তো ভাই, আমি আসছি হলো গিয়ে ট্যুরে, আমি হলো ট্যুর দিব, আমাকে সুস্থভাবে বাসায় যেতে হবে, প্লাস হচ্ছে সুস্থভাবে ঘরে ঢুকতে হবে। তো আসলে মানে কে কতটুকু পারি না পারি এটা হচ্ছে
মানে টোটালি ভিন্ন ব্যাপার। মানে আসলে কি বলবো, যাই হোক, মানে এদের পাল্লায় না পড়াটাই ভালো, আর এদেরকে আস্তে করে বের করে দেওয়াটা ভালো। ভাই যাও গা তুমি, তোমার হাগু চেপেছে, তুমি হাগু করতে যাও তাড়াতাড়ি, আমার দরকার নাই, আমার হাগা আসে নাই। আমাদের এক বাইকার, সে আসলে মুতু করার জন্য এত ফ্রি স্পেস নিচ্ছে। এটা দেখেন আমার পিছনে সম্ভবত একটা হাঙ্ক আছে, মাত্র তাকে ওভারটেক করে আসছি, তার এখন আর মানে মাথা কুলাচ্ছে না সে কিভাবে আমাকে ওভারটেক করবে। দিস ইজ ক্রেজি ম্যান, দিস ইজ ক্রেজি। এটা মানে আসলেই মানে সোজা কথা বলতে গেলে অটিস্টিক প্রলোভনের যেগুলো মানে সিমটম থাকে, এরা হচ্ছে সেরকম। মানে এটা কেন, মানে আমি কি তাকে ওভারটেক করতে পারবো না? মানে আসলে আজকে আমার মনটা খুব খারাপ, কারণ মানে একের পর এক দুপুর পর্যন্ত ভালো ছিল, সেনাবাহিনীর একটা ঘটনা প্লাস হচ্ছে আরো আদার্স কিছু বিষয় নিয়ে মন মেজাজ খুব খারাপ। যাই হোক, মন মেজাজ খারাপ থাকলে হবে না, রাইড করতে হইলে আপনাকে চিল থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে মানে ট্যুর থেকে ফেরার সময় 100% আপনাকে প্রাণবন্ত থাকতে হবে, নাহলে সমস্যা, প্রচুর সমস্যা। চলুন আবার সামনের দিকে আগাই, টুক 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 করে। চাপানি বাজার। আমি সন্ধ্যার সময় বাইক চালাতে পারি না, এটা হচ্ছে মেইন সমস্যা। এটার কোনো ওষুধ মনে হয় নাই, কারণ সন্ধ্যার সময় মানে বাইরের আলো একদম অন্ধকারও না, আবার মানে একদম আলোও না। এই সময়টা মানে এতটা সেভে চালাইতে হয়, কারণ প্রত্যেকটা মানুষের তাড়া থাকে, মানে সবারই ঘরে ফেরার একটা চাহিদা থাকে যে আমি সন্ধ্যার সময় ঘরে ফিরবো। আর এই সময়টা আলো মানে এমনি আপনার হেডলাইটের আলো দিলে আপনি মানে যতটুকুই বা দেখবেন স্পষ্ট দেখবেন না, কারণ বাইরের আলোতে ওটা রিফ্লেক্ট মানে ইয়া হয়ে যায়। ও নবাব, মানে সে রাস্তা পার হচ্ছে, তার চিন্তা হচ্ছে আমাকে দেখে বন্ধ করে দিবে, বাইক দাঁড়ায়া যাবে, এটা হচ্ছে তার থিঙ্কিং।